প্রথমে আসেন আপনি যে বিচারে যে ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু একটা যে ব্যক্তিটা, যেমন ধরেন পল্লবীর ঘটনাটা যদি ধরি, এফআইআরটা যখন করা হয়েছে তখন ওই ভদ্রলোক কিন্তু জানেন না যে এফআইআরে কী কী থাকা উচিত, ঘটনার সময়, তারপরে ঘটনাস্থল, তারপরে কি কি ঘটেছিল, যেগুলো জিনিসগুলো খুব জরুরি। তো এটা কে করে? এটা করে হচ্ছে যিনি আইও হোক বা যিনি হচ্ছে ফার্স্ট যিনি মানে অফিসার থাকেন তিনি করেন। ওনাকে সই করতে বললো বা টিপ সই দিল, দিয়ে দিল। এখন ভুল ভ্রান্তি যা করছে সেটা করছে, কিন্তু যে লিখেছে সে, ইনি কিন্তু জানেন না, লেখা আছে কিন্তু নিচে পড়িয়া শোনাইলাম, ওনার কিন্তু তখন সেই মানসিকতা নেই। এটা গেল একটা। ইনকোয়েস্ট রিপোর্ট অর্থাৎ সুরতার রিপোর্ট যেটা তৈরি করার কথা, যে ওই ঘটনাস্থলে বসেই করতে হবে। আমাদের বেশিরভাগ সময় ডেড বডিটাকে নিয়ে এসে ওই পোস্টমর্টমের সময় এটা ইনকোয়েস্ট রিপোর্টটা তৈরি করা হয়। এই যে একটা ফাঁক, এবং সেখানে সাদা কাগজে এক পাশে যাদের সিগনেচার নেওয়া হয় তারা অনেক সময় এসে সাক্ষীতে বসে যে আমরা তো দেখি নাই, আমাদের এখানে সিগনেচার নিছে, গেল আপনার ওখানে চলে গেল আরেক ঘটনা। এই কথা বললো মানে তো ওটা তো অনেক হালকা হয়ে যাও। হালকা তো মানে হালকা হয়ে যায়। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট যখন হলো তখন অনেক সময় দেখা যায় যে এটার সাথে পোস্টমর্টম রিপোর্টের অনেক সময় মিল হচ্ছে না। তো পোস্টমর্টম রিপোর্ট এবং শ্রোতার রিপোর্ট যদি মিল না হয় তাহলে পুরো মামলাটাই, আপনি মরে গেছেন, আমি মরে গেছি, পুরো মামলাটাই শেষ। মানে মৃত্যু হয়েছে কিন্তু মামলা নাই। তো এবং সাক্ষী এসে যখন বলে, কয়েকটা সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দেখা সাক্ষী স্বীকৃতি করলো ম্যাজিস্ট্রেট সাহেব এসে সামনে, যেটা বললো তাকে যে 3 ঘন্টা বসা রাখলো কিনা, সে হয়তো আসামি পক্ষে লয়াররা তো জেরা করবেই, ওটা তো জেরার দিয়ে। তো এই যে প্রথমেই যে সিঁড়িটা, এই আপনি 10 তলা একটা বিল্ডিং তৈরি করছেন আর আপনি হচ্ছে তার ইয়েটা দিচ্ছেন হচ্ছে ভিত্তি দিচ্ছেন হচ্ছে 1 তলার, তো ওটা তো ভেঙে পড়বে। তো সুতরাং মামলা হয়ে যাবে তাই না। আমার কাছে একজন আজ কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে বলছে যে আপা এই মামলাটা কেমনি করে হয়, আপনার এপ্রিল মাসের দেখাচ্ছে যে মামলাটা রুজু করা হয়েছে, কিন্তু ঘটনা ঘটছে জুন মাসে 2026-এ। জুন তো আসেই নাই এখন পর্যন্ত, তাহলে আপনি এপ্রিল মাসে মামলাটা রুজু করলেন আর 26 সালের জুন মাসে আপনার না আসতে আপনার মামলাটা হয়ে গেল কি করে, ঘটনা ঘটলো কি করে। এই যে কতগুলো জায়গায় কতগুলো পুলিশ অফিসার যারা আছেন, তাদের উপরে যারা এসপি আছেন বা বিভিন্ন জায়গা যারা ধরেন মহানগর আছে, সেই সমস্ত জায়গা যারা আছেন, তারা কোনো মনিটরিং যে ব্যবস্থাটা, পুলিশের যে ব্যবস্থাটা, পুলিশিং আমি দোষ দিই না, কিন্তু তাদের যে প্রতিদিন তাদের সাথে যে একটা মনিটরিং করা, যে তোমরা যে মামলাগুলো করছো সেই মামলাগুলোর অবস্থানটা কি দেখাও, কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে। এই ভুল ভ্রান্তির জন্য কিন্তু একটা বিশাল, যখন মামলা শেষ হয়ে যায়, আপনি সীমা চৌধুরীর মামলা যখন রাউজান থানা হলো তখন জজ সাহেব লিখেছিলেন যে সবাই দেখে মামলা হয়েছে, ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, বিচার হয়েছে, খালাস পেল আসামিরা, কিন্তু ভিতরে কি ঘটলো সেটা জানা যায় না। কেন জানা যায় না? কারণ কৌশলে মানে উচিত ছিল যে সাক্ষীগুলো নিয়ে আসা, সেগুলো নিয়ে আসা হয়নি। যে আলামতটা মানে সুরতাল রিপোর্ট বলেন, পোস্টমর্টম রিপোর্ট বলেন বা অন্যান্য যে সিডিতে থাকার কথা, সেগুলো কোনো কিছু প্রডিউস করা হয়নি, যার জন্য আসামি পক্ষ মনে হয়েছে যে আসামি পক্ষে এই মামলাটার চার্জশিট দেওয়া হয়েছে। তাহলে এটা বলুন যে এলিনা পা, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই মামলার যে দ্রুত নিষ্পত্তির কথা বলছেন, তাতে সকল পর্যায়ে যদি দ্রুততার সাথে শেষ হয় কতদিন লাগতে পারে? যদি বলা আছে অ্যাজ পার ল অনুযায়ী যে 15 দিনের মধ্যে আপনার চার্জশিটটা দিতে হবে, আমি ধরে নিচ্ছি যে 7 দিনের মধ্যে চার্জশিটটা দেওয়া যায়, কারণ সবই আছে, ঠিক আছে, সাক্ষী, আসামি, আলামত সব একেবারে চূড়ান্ত রায় আসতে সবকিছু আছে। যদি করতে চায় চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে তো মামলা সাক্ষীতে মানে আপনার ইতে চলে যাবে, বিচারে চলে যাবে। বিচারে করতে গেলে সাক্ষী যে কয়দিন লাগবে, টানা যদি সাক্ষী দেয়, তা টানা সাক্ষী যদি 3 দিন 4 দিন এক সাক্ষী করে শুধুমাত্র এই মামলাটার জন্য, খুব জোর হলে পরে আমার মনে হয় যে 15 থেকে 20 দিনের মধ্যে মামলা শেষ করা যায়। মামলা শেষ করা যায় 15 থেকে 20 দিনের মতো। আমি এই মামলাটা পার্টিকুলার কেন বলছি, এই মামলার যা যা দরকার একটা মামলা প্রমাণ করার জন্য, এই মামলার কি ক্যারেক্টার প্রয়োজন সেগুলো তো সবই আপনার জানা, সমস্ত কিছু কমপ্লিটলি জানা মানে আছে এখানে। শুধুমাত্র ঠিক মতন আমি জানি না এফআইআরটা কি লেখা আছে, আমি এফআইআরটা তো পড়ি নাই। এফআইআরটা যদি ঠিক মতো থাকে, তার সাথে মিলা যদি চার্জশিটটা থাকে, ইচ্ছা করলে কিন্তু চার্জশিটে কিন্তু আপনি কেন এফআইআর এর সাথে আরো চার্জশিট হচ্ছে সেটা তদন্ত, যেটা অনেক কিছু করা যায়। তো সুতরাং এই মামলাটা শেষ করতে আমি আরো বেশি করে ধরলাম 1 মাসের মধ্যে শেষ করে যাবেন। আমি ট্রায়ালে বললাম, উনি ট্রায়ালে বিচারিক আদালত, এটা জাস্ট বিচারিক, না উনি বিচারিক আদালতই বলছেন। ঠিক আছে, তারপরে আপিলে যাবে, আপিলে যাওয়ার পর কি হবে, সেখানে পেপার বুক তৈরি
করতে হবে, কারণ ডেথ রেফারেন্সের ব্যাপার আছে, এখানে অনেকগুলো কাজ আছে। আপিলে গেলে সেটা কি দ্রুততার সাথে শেষ করা যাবে না? সেটাও করা যাবে যদি আপনার অ্যাটর্নি অফিস যদি ঠিক মতন সেটাকে পিক করে এবং সেটা নার্সিং করে ঠিক মতো, হ্যাঁ, তাহলে একদম সেটাও শেষ করা যায়। সেটাও এবং শেষ করা আমরা যাবে। মনে করি যে সেটা ওনারা করবেন এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতিও সেটার প্রতি আলাদাভাবে দৃষ্টি দেবেন। দায়িত্বশীল থাকবেন, এটা আমাদের দায়িত্বশীল থাকবেন। না, উনি দায়িত্বশীল, কিন্তু উনি আরো বিশেষভাবে দেখবেন, এটা আমাদের একটা আশা, আমাদের আমাদের আশা। জি।